কে এই সান্তা ক্লজ? সান্তা ক্লজ পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র। তিনি সেন্ট নিকোলাস ফাদার ক্রিস্টোমাস, ক্রিস ক্রিঙ্গল বা সাধারণভাবে সান্টা নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি খ্রিস্টমাস ইভ বা 24 ডিসেম্বর তারিখের সন্ধ্যায় এবং মধ্যরাতে অথবা ফিস্ট ডে বা 6 ডিসেম্বর তারিখে সেন্ট নিকোলাস ডে ভালো ছেলেমেয়েদের বাড়ি বাড়ি ঘুরে তাদের উপহার দিয়ে যান। তিনি যে দেশের হোক না কেন, তিনি শিশুদের বন্ধু, তিনি শিশুদের মনের মতো সাথী, শিশুদের মন তিনি ভালো বোঝেন। উপহার প্রিয় শিশুদের কাছে আজও তিনি রূপকথার নায়ক। ক্রিসমাসের গভীর রাতে শিশুরা যখন ঘুমিয়ে পড়ে তখন তিনি উপহারের ঝুলি নিয়ে বেরিয়ে পড়েন। নিঃশব্দে শিশুদের বালিশের তলায় কিংবা রেখে দেওয়া মোজায় ভরিয়ে দেন। শত শত বছর ধরে শিশুরা বিশ্বাস করে বড়দিনের রাতে 24 ডিসেম্বর তিনি উপহার নিয়ে যাবেন। শিশুদের কাছে তিনি কল্পিত চরিত্র নন, জীবন্ত উপহার দাদু। শিশুদের সরল মনে চিরস্মরণীয় হয়ে আছে কিংবদন্তি শিশুপ্রেমিক সান্তা ক্লজ। তার আদি নাম পরিবর্তিত হয়েছে, শুধু একবার নয়, বারবার নাম রূপান্তরিত হতে হতে দেশে দেশে বিচিত্র নামে পরিচিত হয়ে গেছেন। তিনি দিনদুঃখী মানুষের দুঃখ দূর করার জন্য তার অগাধ সম্পত্তি দান করেছেন। দুর্ভিক্ষপীড়িত ক্ষুধার্ত মানুষের জন্য ভিক্ষাপাত্র নিয়ে পথে পথে ঘুরেছিলেন। মানুষের যন্ত্রণায় তার অন্তর কেঁদে উঠেছিল। তবে সব কাজ ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন শিশুদের একান্ত আপনজন। সান্তা ক্লজ তার স্ত্রী মিসেস ক্লজ, অসংখ্য জাদু ক্ষমতা সম্পন্ন এলফ এবং 8-9টি উড়ন্ত বল্গা হরিণের সঙ্গে বাস করেন। অপর একটি উপাখ্যান অনুসারে সান্তা ক্লজ সারা বিশ্বের শিশুদের একটি তালিকা প্রস্তুত করে তাদের আচরণ দুষ্টু ও লক্ষ্মী অনুযায়ী 2 ভাগে ভাগ করেন। তারপর খ্রিস্টমাস ইভের রাতে তিনি লক্ষ্মী ছেলেমেয়েদের খেলনা, লজেঞ্জস ও অন্যান্য উপহার দেন এবং কখনো কখনো দুষ্ট ছেলে মেয়েদের কয়লা দিয়ে যান। এই কাজে তিনি সম্পূর্ণ করেন তার কারখানায় কর্মরত এলফ ও তার স্লেজ গাড়ির বাহক বল্গা হরিণগুলির মাধ্যমে। দিগন্ত ডেস্ক।